দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান, কিন্তু আন্দোলনের মুখে দেশাফেরা হয়নি টাইগার এই অলরাউন্ডারের। আসন্ন বিপিএলে সাকিব খেলবেন কিনা এ নিয়ে আছেন অনিশ্চয়তা। একাদশে আসরে চিটাগং কিংসের নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। চট্টগ্রামের ফ্রাঞ্চাইজিটিও সাকিবের খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারলেন না। বিপিএলে সাকিবের খেলা নিয়ে জানতে চাওয়া হয়েছিল চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরীর কাছে। ঢাকা পোস্টকে তিনি বলেন, এখনো এই বিষয় নিয়েই সাকিবের বিপিএল খেলা নিয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি তাদের। আমরা একটা চিঠি পাঠাবো দেখি। সাকিব না খেললে শেষ মুহূর্তে দলের নতুন খেলোয়াড় বেরাবে চট্টগ্রাম কিংস। সেক্ষেত্রে আলাদা করে কোনো পরিকল্পনা হয়েছে কিনা এমন প্রশ্নে সামির বলেন, হ্যাঁ, পরিকল্পনা তো অবশ্যই রয়েছে। আমরা 3-4 জনের সঙ্গেই কথা বলে রেখেছি। অলমোস্ট 2 জন পছন্দের আছে, এখন দেখা যাক কি করা যায়। বিপিএল শুরু হচ্ছে 30 ডিসেম্বর। এর মধ্যে টুর্নামেন্টটি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি বদল হচ্ছে। চট্টগ্রাম কিংস কবে থেকে অনুশীলন করবে এমন প্রশ্নে ফ্রাঞ্চাইজি মালিক বলেন, কোচ এবং কিছু খেলোয়াড় আগেভাগেই দলে যোগ দেবেন। সেটা হতে পারে আগামী 15 থেকে 20 ডিসেম্বরের মধ্যে। শন টেইট এবং এনামুল হকরা এর মধ্যেই চলে আসবে। এরপরই আমরা অনুশীলন শুরু করব। ম্যাচের আগে নিজেদের যথাযথ প্রস্তুত রাখার চেষ্টা থাকবে দলের জন্য। অনেক বছর পর আবারও বিপিএলে ফিরছে চট্টগ্রাম কিংস। নিজেদের জার্সি উন্মোচন নিয়ে এই বড় চিন্তা ফ্রাঞ্চাইজিটির। হ্যাঁ, টুর্নামেন্টে পছন্দের দলের জার্সি নিয়েই অনেক আগ্রহ থাকে দর্শকদের। আমরা সেটা বিবেচনায় রাখব। সবকিছু ঠিক থাকলে দ্রুতই এটা আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে। আনুমানিক পরবর্তী সপ্তাহের মধ্যেই তার পরিকল্পনা রয়েছে।